Good afternoon. Good afternoon, sir. Okay. নতুন বই নিয়ে এসছে আবার বুঝলি? চার দিন বই তুই নিয়ে এসছিস? সাইলেন্স, ওকে? আমার বইটা যেন ছিঁড়ে দেয়। দেন করে দেন করে এই তো নাই এখন চলবে তারপর অ্যাটেন্ডেন্স করছি। রোল নাম্বার 1 2 3 4, roll number 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 হাসলি হয়ে গেল প্রেজেন্ট নাই ছেড়ে দাও ওসব দেখে লাভ নেই। এখন পরীক্ষার সামনে এখন আর কথা নেই, ঠিক আছে? এখন যা যা পড়া রেডি করো। কি করেছিস? বাড়ি থেকে লিখে নিয়ে এসেছিস তুই? এখন লিখেছিস? সত্যি কথা বলছিস তো? আমি মিথ্যে কথা বলছিস? সত্যি কথাই বলছিস? ঠিক আছে, দাঁড়া। দাও। কি লিখেছো বলো একটু? আর কি লিখেছো? শুধু আ লিখেছো? আর কিছু লেখনি? আমি তো দেখছি হর্ষায় আছে, দীর্ঘায় আছে, হস্যু আছে, দীর্ঘ আছে, রিয়া আছে, লিয়া আছে, আছে না এগুলো? আছে? ক কোনটা বলো দেখি? এর ভিতরে ক কোনটা? তুমি জানো না এটা কি? তাহলে বললে কেন জানি না? গ কোনটা? নেই? এই তো গ। তুমি তাহলে এখনো পড়া শেখোনি, ভালো করে পড়া শিখতে আসো। যাও খাতায় লেখ। কেন খাতা শুনে অবাক হয়ে গেলি নাকি? খাতায় লেখ। খাইয়ে দাও, তাই না? ইংরেজি পরিবেশ বাংলা।
আমারও ইংরেজি আর কিন্তু কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে। নো হ্যাঁ ওই ঠিক আছে, ঠিক আছে। ওই যে কোশ্চেনটা কটা হয় সেটা, ঠিক আছে, ওটা করতে হবে। যেগুলো আমাদের হয়নি সেগুলো পড়বো। এই যে তাহলে ইয়ে পড়ে না তো স্কুল চলে। হ্যাঁ মিষ্টু, পড়াটা রেডি করতে হবে কিন্তু। আমাদের কত নাচ, কথা কম কাজ বেশি। নাকি ফটাফট পড়া রেডি করো, ফটাফট, বুঝলা? কেন কোথায় কোথায় দিলা? আমাদের এই স্যার না চল চল শোনো, আজ থেকে বেশি হয়। একটু লেট করা। যাও লিখো। এই বই এই গোটা করে লম্বা করে নিলে হবে, আর ওরকম করে নিলে একটু দেয়। বাকি পড়, রেডি কর, পড়া রেডি কর, ফটাফট। 5 মিনিটের মধ্যে পড়া নেবো, কিন্তু 5 মিনিটের ভিতরে পড়া নেবো। কার বই করিস আর কোর বই করিস আমি সব দেখবো না। 3 বই এক না 2 বই ওসব দেখবো না। 5 মিনিট পরেই পড়া নেবো কিন্তু। কিসের বই? এই তো না হয় সুপর্ণা লিখেছি পর্ণা আগে এসে উঠে কি করে লিখেছি দাদা তোদের কথা একটু বলতো 10 তারিখে শেষ 9 তারিখে শেষ। আমাদের 5 তোদের তারিখে শনিবার শেষ। ছুটি, আমাদের শনিবার ছুটি নেই। আমাদের শনিবারে ছুটি নেই না আছে, নেই ওদের নেই একটা শনিবারে আছে, না নেই এদের আছে। আমাদের 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 সংস্কৃত নেই বলে ছুটি নেই। ছুটি আছে। আমাদের সংস্কৃত এই 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 6 তারিখ আর 7 তারিখ ছুটি দেয় না 7 তারিখে রবিবার দেয় তাহলে 7 তারিখে আগে কি বার হয়? 7 তারিখ 7 আগে 6 আর 6 তারিখ ছুটি আছে দেখ। আমাদের ছুটি নেই। তাহলে কত দিন ছুটি? আমরা একদম লাগে কি করে এই আমাদের ফোনে দেখে যাবে না ফোনে দেখে এদের ছুটি আছে আমাদের এটা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তুই একসঙ্গে পড়বি না আলাদা। তুই বলবি আমি এই ক্লাস পড়ি, আমার কেমন হচ্ছে বল, ছুটি নেই এবার ছুটি। তোদের 9 তারিখে শেষ আমাদের 10 তারিখে শেষ
তাহলে তোদের কদিন ছুটি? একদিন রোববার 10 তারিখে ছুটি কি করে এবার হয়? এমনিও ছুটি 9 তারিখে ছুটি কম্পিউটার আছে বলে না কম্পিউটার আছে তাই দিছিস সংস্কৃত আছে তোদের শাস্ত্র কর্মশিক্ষা একদিন 8 তারিখে ছুটি কম্পিউটার আমি যা লিখে কম্পিউটার লিখি কম্পিউটার লিখে হয়েছে আমাদের মুখে বাজার কাছে তাদের পড়ে লিখে দেয় আমাকে পড়ে লিখে দিলে আমরা পড়ে ফেলতে তুমি দাঁত কেমনে বের করতে এই ওয়ান্দি তিন বছর শিক্ষা ওই দেখে দেখি এটা থেকে কোন চোখে দেখছিস শুনি শিক্ষা আমি ওটা তালসাটা আমাকে আকারই আছে ওটা আকারই আছে আমি তালসাটা আকার ওইটা দিনে ওটা আকারই আছে আমি মানে এটা নিয়ে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি একদিন পর ওই ভোটটা দিয়ে দিয়েছি এই ভোটটা আজ 5 টাকা দিন 5 টাকা দিয়ে দিয়েছিলাম এই বেলি তোর কলেজ আজ বের করে দিও আমার দেখি ভয় নেই যাবে কালো সব আমাদের দেখতে দেখ এতক্ষণ বড় কথা হচ্ছিল না হ্যাঁ ঠিক আছে তোর এখন কথা হচ্ছে না হাসি হচ্ছে বোর্ডে দাঁড়িয়ে গেছিল তাই লিখেছি ঈশ্বরের সংখ্যার একবার শিখাটা ডাস্টবিন বড় বড় ধর এই কেমন এই পাচ্ছি ধর ব্যাস পাস দেখ আপা খাবার মনে এনেছি মিশরের দিল না ঠিক আছে সংকল্পনে খারাপ বলে বলা সব দে এই এবার চলে যাই হোক ভাবি যাকে এটা হবে আমি ভদ্র হয়ে কথা বলি পাইলে ক্ষমা এই বেশি কথা আছে কিন্তু আমি লিখছি তো লিখবে না আমি বাকি জানা ঘুমাবে ঘুমাবে না ঘুমাবে এই যাতে দেখিস তো ইতিহাসের ট্যালেন্ট এটা পাঁচদিন দেখিস তো বাচ্চা আবার লিখবে তুই এটা হ্যাঁ আমার হবে এইগুলা শোন তুই তো এই দেখ
ভিডিও গেলি এতে দিতে ছোট মিষ্টি কি লিখেছো? তো এন্ড ফর্ম এই কি লিখেছো? কে দেইটা মনে না কি লিখেছো? এবার 1 2 লেখো, তারপরে একের জন্য লিখতে হবে, ঠিক আছে? এইরকম বলে যাও, বলে যাও, দেখবো না বলে লিখতে হবে। এই কইছি পড়ে দেয়া কে দেইটা করবে আচ্ছা ওট ওডি যেটা জানে পাই যা তোমাকে এবারে পারবা না ওই যে এই দুটো করলাম কি করব বড় করব না খাতা খাতায় করো। এই শোনাম, আমাদের কি আছে? খাতায় লিখ, এই খাতায় লিখ তাড়াতাড়ি। বাই দা ট্রেন দে এই কিসকে বাই ও স্যার এটা এত বড় রচনা এটা করব এখন রচনা পড়ার সময় নেই, আগে আগে পড়াটা রেডি কর, শুধু রচনা আসবে পরীক্ষায়। ওরে রচনাটা দশ নাম করে ঠিক আছে, লাস্ট হবে। আর বই আনে ওই কোন দিকে শুধু আমি ঠিক আছে তাড়াতাড়ি ঘরটা দিয়ে দিও কোশ্চেন টু অ্যান্সার, কইছি কোশ্চেন টু তাড়াতাড়ি অ্যান্সার। ঘরটা দুতলাটা দিয়ে দিও ঘরটা দিও সবসময় ফাঁকি মারতে গেলে কি আর হয় রে? আবশ্যিকে মহেন্দ্র থার্ডটা দিয়ে দিও ঘরটা একদম বাই দা বাই দা আমি স্কিল নিয়ে মিষ্টি খারাপ হচ্ছিস? ইন্ডিয়া উইন। আর কথা ছিল আমরা এই এদিকে দেখা, ওয়ার্ল্ড কাপ ও তো জানো এরকম আর কি মারছে না তো এই দেখ, এবার কিন্তু আমি লাঠি নিয়ে অবশ্যই যাব। কি সব বাচ্চাদের অটোমেটিকলি হাসি বেরিয়ে যাচ্ছে দেখো মেথিটা বেশি কম্পিউটার কম্পিউটার আরে না আমি বলবো কেউ কত বলবো ঠিক আছে
এটা পড় সমাধি ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সার্কুলার রোড। সার্কুলার রোডে। সমাধি ক্ষেত্র থেকে বের হয়ে গল্পকথা কার কথা ভাবছিল? চন্দ্রনাথ। গল্পকথা চন্দ্রনাথকে কোন নক্ষত্রের সঙ্গে তুলনা করেছে? নক্ষত্রের আকৃতি কেমন? খঙ্গধারী ভীমাকার। চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে গল্পকথক বারবার কার কথা মনে করছিল? হিরু। চন্দ্রনাথ ও হিরুর সঙ্গে কৌশিক ও হিরুর সঙ্গে গল্পকথকের চন্দ্রনাথের দাদার নাম কি? নিশানাথ বাবু। গল্পকথকের কক্ষটি কিসের আলো আলোকিত? টেবিল ল্যাম্পে। ওকে মুখোশের দেওয়ালে বিলবিত বড় আয়না। অলিক মায়াময় ছায়া। অনেক শব্দ অর্থ হলো ভিত্তিহীন। অতীতের রূপ এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবসান আলোকিত যে দিবস ও স্যার পরে এসেছো সেই দিন একটা প্রেজেন্ট পাই, আজকে একটা প্রেজেন্ট পাই, দুদিনের প্রেজেন্ট পাই। পরে আমি বললাম তো আলোকিত যে দিবসটি অবসান হইয়া পারাবারের মধ্যে ছিল। তমসা পারাবার শব্দটির অর্থ হলো অন্ধকার সমুদ্র। জানিস তমসা শব্দের অর্থ তো অন্ধকার সমুদ্র। তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি। গল্পকথক যাকে খুঁজিতে তিনি কে? গল্পকথকের বন্ধু। স্মৃতি চারনায় চন্দ্রনাথ বয়সের কিশোর। চন্দ্রনাথের মুখের মধ্যে কোন অংশ প্রথমেই চোখ পড়ে? মোটা নাক। আর সে কপালের ঠিক মধ্যস্থলে শিরা রচিত এক চিহ্ন, ত্রিশূল চিহ্ন। হেডমাস্টার কেমন প্রকৃতি মানুষ? শান্ত। বোর্ডিং এর ফটকের সামনে হেডমাস্টার যখন বলেছিল সে সময় তার হাতে ছিল হুকুম। এটা বলে না ভাই এই বইটা বলে না ইয়াতে হেডমাস্টার নাম ছিল মায়া। কোনটা যে এইটা যে হেডমাস্টার গল্পকথা কি বলে? সমাধান মারামারি করছে আমরা না হাতে কি করো? এটা হচ্ছে আমি ওখানে তো মুখটা কিন্তু উইন্ডোতে ওরা ওরা লিখেছো এটা লিখেছো স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও কি দেখেছি স্ট্যান্ড আপ তোর গাড়ি চল মাঝে কাটমানি কি হেডমাস্টার গল্পকথা কি বলে? সমাধান প্রধান একদম 10 মিনিট। চন্দ্রনাথের কোন আচরণের জন্য সমস্ত স্কুল চঞ্চল হয়ে উঠেছিল? পুরস্কার প্রত্যাখ্যান। চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল, সে দ্বিতীয় পুরস্কার নেবে না। চন্দ্রনাথ বিদ্যালয়ে সবসময় যে স্থান পেত প্রথম। চন্দ্রনাথ কবিতার নাম ধরে সে লিখেছে থাকিল কোন অভদ্র করল না। অভদ্র না করার কারণ সে তার স্বভাব নয়। আমি নিজেই বসিয়া প্রশ্ন করলাম কি লিখেছে? সে কি লিখেছে? ইউনিভার্সিটির এক্সামের সমস্ত রেজাল্ট। চন্দ্রনাথ যখন পরীক্ষার 550 নম্বর পায় তাহলে তার কথা অনুযায়ী ফেল করবে 2 জন। চন্দ্রনাথ যদি পরীক্ষায় 500 নম্বর হয় তবে তার কথা অনুযায়ী ফেল করবে 10 জন।
এটা হয়ে গেছে ফ্রি পড়ছে the world পরীক্ষায় চন্দ্রনাথের রেজাল্ট ভালো করছে was by Indian the root tops of the house was wind blew was by a beautiful song this is by Ade Rani and English was by teacher চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিল? নৃত্যরথী, আবার কোথায় চলে যাচ্ছে না এই ছোট না হবে না তো বলেছি তুই সব ফলে তার অনেক জলে দেখা দিচ্ছে বই দেখা নাহলে হাত দিয়ে বসছি। তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করতাম না। বৌদি বলতো আমি বিশ্বাস করি। বৌদি কি বলতো? চন্দ্রনাথ স্বাধীন হয়েছে। চন্দ্রনাথের দাদা নতিশের নীরব দাঁড়াইয়া রইল কেন? তিনি ভাইয়ের কাছে তেমন উত্তর আশা করিনি। এমন দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখেছি। শূন্যতা পূরণ করো, বুকে দাগ কাটা। মিঠি এবার মারবো কিন্তু আমি। ও স্যার 66টা কোশ্চেন আছে, আমি পড়লাম 36টা। হ্যাঁ নদীর আলি আমার হচ্ছে ছোট কি অবশ্যই মাথায় যে ঝোকরা চুল লাগা কাঁচা পাকা দাড়ি তার মাথায় ঝোকরা চুল কাঁচা পাকা লাগে কাঁচা পাকা দাড়ি বাকি পিছনে কিছু নেই। এটা হচ্ছে হাত করা দিয়ে কথাটার নাম ছিল গল্প কথাটার নাম গল্প কথার নাম ছিল বর্ষা। তার মামার বাড়ি যায় অপশন গুলো বলবো। ধর 36টা এখান থেকে এই থেকে বলতে হবে। একটু দেখেছি চাই না এখান থেকে এই বলো আরে বল আপনি পারবে সকালে তার মামার বাড়ি এ দিশা তুই কি পড়ছিস? আমি বাংলা বলছি। তাদের পর হ্যাঁ ওই তো ধরেছে। তারপরে হবে ও ধরা লাগবে না, পড়ো ঠিক ধরা হবে। অপশন গুলো বল। অপশন বলতে কোনো অপশন বলবি না। হ্যাঁ শুলের রোডের পাশে। কোথায় শুলের বলেছ কেন? অপশন বলে পাইতে না সার্কুলার রোডের কাছে। ও অপশন দেন এটা দেখেছিস? আচ্ছা অপশন বলবা। একটা অপশন হবে না। 36টা নাকি?
পরীক্ষায় ই দেয় না। তুই কত বছর আগে ফোন করতে বারণ করো? আরে চিঠি আছে তুই ওর সাথে পড়িস, তুই তোর কাজ কর না, তোর কাজ দেওয়া হয়েছে, কাজটা কর, কমপ্লিট কর, কাজটা কমপ্লিট কর। সন্ধ্যাসাথী কোথায় অবস্থিত? সার্কুলার রোডের পাশে। সমাধিক্ষেত্র থেকে বের হয়ে গল্পকথকে তার কথা ভাবছিল চন্দ্রনাথ। গল্পকথক চন্দ্রনাথের কোন নক্ষত্রের মুন্ডের সঙ্গে তুলনা করেছে? কাল নক্ষত্র না কালপুরুষ। কালপুরুষ নক্ষত্রের আকৃতি যেমন খঙ্গধারী